কবি জীবনানন্দ দাশের হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এখন যেন অতীত। আজকের সময়টা হলো ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে চলেছি ফেসবুকের পথে। প্রতি স্ক্রলিংয়ে কিছু সেকেন্ড থেমে যাওয়া, তারপর আবার এগিয়ে যাওয়া রিলসের নেশায়। এক অদ্ভুত আকর্ষণে রিলস বন্দি সবাই। ঘন্টার পর ঘন্টা বুড়ো আঙ্গুলের নাড়াচড়া চলে, আর সেখানেই মোহচ্ছন্ন হয়ে থাকে 8 থেকে 80 বছর বয়সী সকলে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব রিলসের নেশায় বুঝ শিশু থেকে বৃদ্ধ সবাই। একবিংশ শতাব্দীতে এসে আমাদের এক মুহূর্ত স্মার্টফোন ছাড়া চলে না। মনের অজান্তেই বারবারে স্মার্টফোনে টু মারে সবাই। স্মার্টফোনের লকটা খুলে বারবার নোটিফিকেশন দেখা অভ্যাসে পরিণত হয়েছে। 5Gর এই ব্যস্ততম যুগে আমাদের বাস্তব জীবনের চেয়ে অনলাইন জীবনই বেশি প্রাধান্য পায়। একটু খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা, বন্ধুদের ছবি বা ভিডিও দেখা, এমন বিভিন্ন কারণে আমরা কয়েক মিনিট পর পর ফোন দেখতে থাকি। তবে সোশ্যাল মিডিয়ার অন্যান্য সকল ফিচারকে ছাপিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে রিলস। সময়ের আবহমান স্রোতে দীর্ঘ সময়ের ভিডিও থেকে উদ্ভূত হওয়া সেকেন্ড সূচক ভিডিও হলো রিলস। ট্রেনে যাত্রা করার সময় বা প্রতীক্ষালয়ে আমাদের পাশে বসা মানুষটার থেকে আমরা বেশিবার তাকাই স্মার্টফোনের স্ক্রিনে। এই রিলস দেখার ব্যস্ততায় চেনা মানুষগুলো অনেক সময় অচেনা হয়ে ওঠে। আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থার থেকে বেশি আকর্ষিত করে এই স্মার্টফোন এবং রিলস। ছোট্ট দুধের শিশুকে ব্যস্ত রাখতে, কান্না থামাতে রিলস ভিডিও চালু করে দেয় মা বাবা। শিশু উঠে দাঁড়ানোর সাথে সাথে রিলসে আসক্ত হয়ে ওঠে। রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ার চালিকা শক্তি হয়ে উঠেছে বলা যায়। ভাইন এখন মৃত। স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মগুলোর প্রবর্তনের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার ল্যান্ডস্কেপ একটি অসাধারণ রূপান্তর ঘটেছে। সোশ্যাল মিডিয়ার ভাইন 2013 সালে চালু হয়। 6 সেকেন্ডের এই লুপিং ভিডিওর ধারণা থেকে রিলসের জন্ম। রিলসের ইতিবাচক দিকগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। অত্যন্ত কম সময়ে কোনো মেসেজ বা ঘটনার মোটা তথ্যগুলো তুলে ধরে এই রিলস, যা অবশ্যই ইতিবাচক। কিন্তু সমস্ত নবাগত প্রযুক্তির যেমন ইতিবাচক বা নেতিবাচক উভয় দিক বর্তমান, ঠিক তেমনি রিলসের প্রভাব ইতিবাচকের সঙ্গে নেতিবাচকও বটে। রিলসে আসক্তি আমাদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব বিস্তার করছে। বিশ্ববিখ্যাত মনস্তত্ত্ববিদ মেটিস ফস বলেন, আমাদের মস্তিষ্ক সর্বদাই কাজে ব্যস্ত থাকে, এমনকি আমাদের ঘুমানোর সময়ও সে জেগে থাকে। মস্তিষ্কে থাকা ডোপামিন আমাদেরকে ভালো কাজের জন্য পুরস্কৃত করে এবং আমরা আনন্দ পাই। মিষ্টি খাবার খাওয়া, ভালো মুভি দেখা, যোগ শোনার জন্য ডোপামিন আমাদের পুরস্কার দেয়। এ সমস্ত কর্মের বদলতে আমরা আনন্দ পাই। স্মার্টফোনে যে ছবি বা রিলস ভিডিও দেখি তারও এরকম প্রভাব আছে। কিন্তু অনলাইন দুনিয়ার পরিবর্তনশীল রিলস ভিডিও অনবরত দুঃখ মিশে যেতে থাকে। আনন্দের রিলস স্ক্রল করতে করতে হঠাৎ একটি দুঃখের রিলস সামনে চলে আসে, এমনটা প্রায়ই হতে থাকে। ফলত মস্তিষ্কে আনন্দ এবং দুঃখের প্রতিক্রিয়া উলটপালট হতে থাকে। ফলত মস্তিষ্কে পুরস্কৃত করার কার্যকারিতা ক্রমেই কমতে থাকে, যার কারণে আমাদের আরও বেশি রিলস দেখার ইচ্ছা মনে জাগে। তখনই আমরা রিলস দেখতে আসক্ত হয়ে পড়ি। অনলাইন কন্টেন্টের জগতে রিলস ভিডিও নিঃসন্দেহে বিপ্লব নিয়ে এসেছে। 5G এর যুগে দীর্ঘ সময় ভিডিও দেখার সময় এবং ধৈর্য দুই হারিয়েছে। অপরদিকে কয়েক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেখে নেয় একটি জনপ্রিয় রিলস। রিলসের এ জগৎ আবাল বৃদ্ধ বনিতা সকলকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে স্মার্টফোনে। রিলস তৈরি, ভাইরাল করা এবং রিলস দেখার সহজলভ্যতা এই জনপ্রিয়তার মুখ্য কারণ বলা যায়। তাই রিলসের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পর্যালোচনা, মানসিকতা এবং নিয়ন্ত্রণ দুই থাকাটা অত্যন্ত জরুরি। রিলস দেখার ক্ষেত্রে সময়ের দাবি হলো, প্রযুক্তির এই চরম উন্নতির যুগে কোনো ক্রমে যেন স্মার্টফোন আমাদেরকে বশ করতে না পারে। আমাদের বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে থাকুক বুড়ো আঙ্গুল, আর বুড়ো আঙ্গুলের নিয়ন্ত্রণে থাকুক রিলসের স্ক্রলিং। আল্লাহ হাফিজ।